কালকে ফোন করে জ্বর হয়েছিল বলে আমাকে ফোন করলো, বোন ওরকম জ্বর হয়েছে। আমি কাঁথির বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে বিক্ষোভ। কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো ভিডিও চিত্র, কণ্ঠে আমি নুসরাত সুলতানা। 16 এপ্রিল বুধবার পূর্ব মেদিনীপুর কাঁথির বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসায় মৃত্যুর অভিযোগে মৃত পরিবারের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 2 নম্বর ব্লকের বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে। জানা যায়, এক বাসিন্দা 6 বছরের শিশুকন্যাকে অসুস্থ অবস্থায় ভর্তি করে ওই হাসপাতালে। তবে চিকিৎসা চলাকালীন কোনোভাবেই চিকিৎসার উন্নতি হয়নি। গতকাল রাতে 6 বছরের শিশুকন্যাটি মারা যায়, যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এদিন সকাল থেকে দফায় দফায় মৃতের পরিবারের লোকজন গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে, ঘেরাও করে হাসপাতাল। তাদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। হাসপাতাল জ্বর হয়েছিল, কালকে ফোন করে জ্বর হয়েছিল বলে আমাকে ফোন করলো, বোন ওরকম জ্বর হয়েছে। আমি দেখ জ্বর তো হয়েছে, এখন ভালো ট্রিটমেন্টে রাখবি, ওষুধ এদিক ওদিক থেকে কিনে খাওয়াবি না, ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াবি। সেটা বলছে ডাক্তারের কাছে নিয়ে গেছিল একজন কোয়াক ডাক্তারের কাছে, তাকে বলতে সে তখন বললো না বাড়াবাড়ি হচ্ছে, হাসপাতাল নিয়ে যাবো। ও ঠিক আছে, তো সে তো হাসপাতাল নিয়ে আসবে বলেছে, বসন্তিয়া যে ঢোকাবে সেটা বলি। যাই হোক, নিয়ে এসে এখানে দেখাতে ডাক্তারবাবু কালকে 5টার সময় না সন্ধ্যের সময় ঢুকিয়েছিল। বলতে ডাক্তারবাবু বললো একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ভালো আছে, ইঞ্জেকশন 4টা করে নিয়ে বাড়ি চলে যাও বলে বাড়ি নিয়ে চলে গেছি। বাড়ি নিয়ে যেতে ভোর রাতে এই 3:30 4টার দিকে বুক ধরপড় করছে বাচ্চা, মা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধরপড় করছে, আমাকে নিয়ে চলো। আবার দৌড়ে এখানে নিয়ে এসে বলছে ডাক্তার দিয়ে বাচ্চা ইঞ্জেকশন যেই দিয়েছে ইয়ে করেছে, এখানে ঢুকাতে পর সে ডাক্তারবাবু বললো ঠিক আছে, না বলছে এখানে যদি কিছু না হবে তাহলে তুমি ছেড়ে দাও, আমি অন্য জায়গায় নিয়ে যাব। না এখানে 8 ঘন্টা রাখুন, তারপর আমি ছেড়ে দিব। হাতে চ্যানেল করছিল, ডান হাতে হয়নি, বাম হাতে হয়নি, ডান হাতে আবার চ্যানেল বলছে ইমার্জেন্সি সেরকম যদি হয়েছে, না এখানে 8 ঘন্টা রাখো, ঠিক আছে। তারপর গোটা শরীর সর্বাঙ্গ সবুজ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুকে বলতে গিয়ে দেখে বললো আর নেই, দিয়ে মুখ দিয়ে শুধু রক্ত বেরোচ্ছে। আর ডাক্তারবাবুকে ডাকতে এসে আর ডাক্তারবাবু বেরায়নি। বাড়ির পাশে যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি কি কোনো ওষুধ দিয়েছিল? ওষুধ দিয়েছিল, খাওয়ায়নি সেরকম ওষুধ। এরকম ইমার্জেন্সি হতে হাসপাতাল পর্যন্ত এসছে। আপনার নাম? বৈশাখী বেরা। হ্যাঁ, কি হয়েছে? আমি বলতে একটা কথা হচ্ছে কি, রাত 2:30টার সময় অসুখটা বাড়াবাড়ি হয়। এই সময়টা ডাক্তার করতে নিয়ে আসার পরে এখানকার ট্রিটমেন্ট যেটা করেছে সেই ট্রিটমেন্ট অনুযায়ী তাকে আবার বলেছে বাড়ি নিয়ে যাও হলো। তারপরে রাত 4:30 3:30 রাত 4টার সময় বাড়ার হওয়ার পরে রোগীকে নিয়ে আসার পরে তারপরে ট্রিটমেন্ট হয়েছিল, তারপরে রোগীটা কেটে গেছে। আপনি কে হন? দাদু, সম্পর্ক জ্ঞাতি দাদু, প্রকৃত দাদু নয়। প্রকৃত দাদু ঠিক, কিন্তু একটু দূরত্ব। বাচ্চাটা কি কেরোসিন খেয়েছিল? সে তো অনেক দিন আগে খেয়েছিল, আমার বাড়িতে খেয়েছিল। কতদিন আগে? 3-4 বছরের আগে, 3-4 বছরের বেশি হবে। বর্তমান কি অবস্থা আপনারা নিয়েছেন? কি হয়েছিল? জানে না হাসপাতালে বর্তমান নিয়েছিল, আমি জানি না, সে কথা বলতে পারছি না, জানে না কিছু, সে কথা বলতে পারছি না। পরেশ দাস। আমি কি করবো, খবর হয়ে গেছে ঠিকই আছে।